উৎসব এবং পরবর্তী সময় দীপাবলি উৎসব উদযাপনের সঙ্গে এবং শ্রদ্ধা সঙ্গে করা হয় বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। তো এবার আমি প্রথমেই আসন্ন দীপাবলি উৎসব প্রায় শুরু হয়ে গেছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সমিতি ক্লাবের পুজো মণ্ডপে আনুষ্ঠানিক করা হবে। 3 দিনের যে কর্মসূচি আছে আগামীকালকে 19 এবং 21, 22 এবং 4 দিন আমরা করবো। 23, 22 তারিখ আমাদের প্রক্রিয়া ব্যান্ড, কলকাতার ছাত্র ব্যান্ড ভারতবর্ষের, এটা এখানে ধারাবাহিক তারিখ অনুষ্ঠান করবেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব কাছে আমরা আবেদন আছে এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি যে ওনার মাধ্যমে এটা সূচনা করা হবে সন্ধ্যা 7টায় 22 তারিখ। তো আমি দীপাবলি উৎসবগুলোতে আগরতলা শহরবাসী রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই এবং সমিতি ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ এবং আমন্ত্রণ জানাচ্ছি সমস্ত দর্শনার্থী শরণার্থীকে শহরবাসী আমরা যাতে আমাদের পুজোতে আসনে অংশগ্রহণ করে এবং আমাদের এই যে কর্মসূচি বা যে অনুষ্ঠান প্রক্রিয়া ব্যান্ড, যারা ভারতবর্ষের বিখ্যাত ব্যান্ড, তারা সঙ্গীত পরিবেশনা করবে, বিশেষ করে সব সঙ্গের ওপর থাকবে। তো আমার বিশ্বাস এবং আশা মানুষের আলোচনা করতে পারবে। পুজোর সময় প্রত্যেকেরই আমরা আবার আহ্বান রাখছি যাতে আমার সমিতি ক্লাবের পুজো মণ্ডে আসবেন। আমরা প্রতিমা তৈরি করতে, প্যান্ডেল তৈরি করতে সর্বক্ষেত্রে দুর্গাপূজা এবং কালী পূজা প্রতি বছর নতুন এবং অভিনবত্ব করে থাকি। বিভিন্ন প্রসাদ্য হবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি থাকে, সামাজিক কর্মসূচি আমরা সারা বছর সমিতি ক্লাব করে থাকি। তো কাজে এই পুজো উপলক্ষ কিছু কিছু কর্মসূচি আমরা হাতে করে দিয়েছি। আমি আবারও সবাইকে আমন্ত্রণ জানাই। আমাদের সঙ্গে আমাদের ক্লাবের যারা কার্যকর্তারা, কর্মকর্তারা আছেন, সবাই আছেন। আমি আবারও শহরবাসী এবং রাজ্যবাসীকে সমিতি ক্লাবের পক্ষ থেকে এই পুজো আসার জন্য আমন্ত্রণ। আপনার পক্ষে হচ্ছে বলা হচ্ছে যে একটা ভালো পরিবেশ আছে, শুধু রামনগর নয় সারা রাজ্যে এখন গণেশ পুজো চালু করে দুর্গা পুজো এবং কালী পুজো অনেক বৃদ্ধি পেয়েছে। এটার অর্থ দ্বারা যে আমাদের আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো, পরিবেশ পরিমণ্ডল ভালো, আর্থিক অবস্থা সচ্ছলতা রাজ্যবাসীর মানুষের কাছে আর্থিক বলিষ্ঠ এবং যার যার ধর্ম এবং যার যার কর্ম করার মতো